আসসালামু আলাইকুম। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা জানব মেয়েদের সম্পর্কে 20টি হাদিস। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। নারীদের সাথে সদ্ব্যবহার করো। দুনিয়া ভোগের বস্তু, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে ঘৃণা না করে। তার একটি স্বভাব অপছন্দ হলে অন্যটি পছন্দ হবে। তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি 2 কন্যা সন্তানকে লালন পালন করবে, সে কিয়ামতের দিন আমার সাথে থাকবে। যে 3টি কন্যা সন্তানকে লালন পালন করবে, তাদের শিক্ষা দেবে এবং ভালো আচরণ করবে, তার জন্য জান্নাত। যে ব্যক্তি তার মেয়েদের ভালোভাবে লালন পালন করবে, তারা তার জন্য জাহান্নাম থেকে আড়াল হবে। আমি তোমাদেরকে এতিম ও নারীর হক সম্পর্কে সতর্ক করছি। নারীরা পুরুষদের সহোদরা। কোনো নারী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে। যখন কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এক ব্যক্তি জিজ্ঞেস করল, আমার উম্মত সঙ্গ পাওয়ার সবচেয়ে বেশি অধিকার কার? তিনি বললেন, তোমার মা। যে ব্যক্তি 2 কন্যাকে সাবালক হওয়া পর্যন্ত লালন পালন করবে, কিয়ামতের দিন আমি ও সে এভাবে থাকব। নারীরা অধিক দান করলে জাহান্নাম থেকে বাঁচবে। যে ব্যক্তি কোনো মেয়েকে লালন পালন করে উত্তম শিক্ষা দেয়, তার জন্য জান্নাত রয়েছে। যে ব্যক্তি তার পরিবারের প্রতি দয়া করে, আল্লাহও তার প্রতি দয়া করেন। তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের জন্য উত্তম। নারীদের সাথে কোমল আচরণ করো, কারণ তারা তোমাদের কাছে আমানত। আজ এই পর্যন্ত। ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।